খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীবজের জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস, এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াট এভার। এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি, সাবেক খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি। তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রুমিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক, এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন শেষ হোক, তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নাই। দেখেন, শরীফ ওসমান হাদির পর অ্যাজিব পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা, ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন, তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন, তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু না, সেরকম হয়নি। মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে, সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন। ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে, এবং অনেক সময় পর। টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ 10টা-11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। তো এটা বিএনপির ভুল, এই অবস্থা হয়েছে। তো দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রুমিন ফারহানা কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট, 71, অমুক তমুক, নারী প্রশ্ন, এগুলো তো রুমিন ফারহানাই করেছেন। তো পিনাকি ভট্টাচার্য সফল। রুমিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন। এখন রুমিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে, এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছায় এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যু দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের। এটা আমি ভালোভাবে দেখছি না, এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে বিষয় জানানো হয়।
রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে যায়নি নাকি, বা শোক জানায়নি? তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে, শোক কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন টিন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রুমিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রুমিন ফারহানারা এতদিন বিএনপির রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে? বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, আর অপ্রীতিকর বা জানাজায় গেলে বলবে তুমি কেউ পিছনে যে দাঁড়াও, মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে একটু রেসপেক্ট করে সামনে দিই, বা এরকম তো কিছু হবে না। তো এইটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? এবং নিষ্ঠুরতা, এটা তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে ভিপি নুরের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন, সে আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুনুর রশিদ, চাকসু মামুন অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেয়ার কারণে, এরশাদদের নিতে যাওয়ার কারণে দিন শেষে এরাই জিতে আসবে দেখবেন। ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সকল পর্যায় থেকে বহিষ্কার করা হলো। এর মধ্য দিয়ে বিএনপি রাজনীতিতে একটা নেতিবাচক বার্তা দিল, এবং খালেদা জিয়ার শোকের সাথে এ ধরনের ঘটনা যায় না। বিএনপির কুলাঙ্গাররা, বিএনপির দালালেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে চেয়েছে অনেক আগে থেকে, নির্বাচন ঠেকাতে চেয়েছে কিন্তু পারেনি। তো অবশেষে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। এটা বিএনপির পরিকল্পিত ছিল যে এরকম একটা কিছু করবে, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যেভাবে পারি যে কোনো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করব, হয় সিম্পিতি কার্ড খেলবো, না হয় কোনো একটা ভোট স্থগিত করাবো, নানান কিছু। এখন অনেকে বলে যে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা দিন, তাহলে নির্বাচনটা স্থগিত করানো যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করিয়ে কি লাভ হলো? এখন এই যে বিএনপির কুলাঙ্গাররা, যদিও ছাত্রদল এর প্রতিবাদ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছেলেরা দেখলাম যারা নির্বাচন করে তারা প্রতিবাদ করলো, এই ভিসির পদত্যাগ চাইলো নির্বাচন স্থগিত করার কারণে। এটা খালেদা জিয়ার প্রতি অবমাননা, যে খালেদা জিয়ার আজীবনের সংগ্রাম গণতন্ত্রের জন্য, যার একটা পরিচয় আবশ্যিক নেত্রী, সেখানে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে গণতন্ত্র জলাঞ্জলি দেওয়া, গণতন্ত্র বিসর্জন দেওয়া, নির্বাচন স্থগিত করার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করা। এরা বসেছিল যে কি, কারণ নির্বাচন হলেই তো ছাত্রদল হেরে যাবে, খালেদা জিয়ার মৃত্যুর দিন খালেদা জিয়ার দল হেরে যাবে, এটা মেনে নিতে চায়নি, এই জন্যই নির্বাচন স্থগিত করা। কিন্তু বাস্তব হচ্ছে যে খালেদা জিয়ার যে গণতান্ত্রিক সংগ্রাম, সেক্ষেত্রে গণতন্ত্রই খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল, জনগণের রায় খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল। কে জিতলো কে হারলো ডাজেন্ট ম্যাটার, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা এটাই ছিল খালেদা জিয়ার কাছে মুখ্য। এবং খালেদা জিয়ার
প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হতো যদি এই অবস্থায় নির্বাচনটা হতো এবং নির্বাচনে কালো ব্যাজ পরে সবাই ভোট দিতে যেত। পৃথিবীর রিয়ালিটি এটাই, যে একদিকে মারা যাবে আর একদিকে জন্ম নেবে। আর বিশেষ করে গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেত্রী, দেশনেত্রী, তার জন্য গণতন্ত্রকে বিসর্জন দেওয়া এটা খুবই আপত্তিকর। এটা ঘটেছে। এবং দেখেন, বিএনপির জন্য ভাগ্য খারাপ যে খালেদা জিয়ার মতো একজন মহান নারী মৃত্যুবরণ করলো। কিন্তু আমি দেশে কিংবা রাজনীতিতে কিংবা মিডিয়ায় তেমন কোন হাইপ দেখতে পাচ্ছি না, এবং যে খবরগুলো তেমন কোনো রিয়াকশন নাই, বা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেরকম চারিদিকে কান্নার রোল, সারা বাংলাদেশ শোকাহত ছিল, এরকম কোন শোকের ছায়া, শোকের আবহ আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি সিম্পল। বরং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এটা ডমিনেট করার কথা ছিল, কিন্তু না, এখানে ওই জামাত চরমোনাই জোট, এনসিপি জামাত জোট নিয়ে ব্যাপক আলোচনা। এটা কেন হয়েছে? যে খালেদা জিয়া মারা গেছে, সেখানে রাজনীতির অতি জরুরি কাজ চলবে, ঠিক আছে, যেমন পূর্ব ঘোষিত নির্বাচন, সেগুলো শোকাহত অবস্থায় মানুষ ভোট দিবে, কিন্তু স্বাভাবিকভাবে খালেদা জিয়ার প্রশংসা সুলভ বা খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য শেয়ার, এগুলোই সোশ্যাল মিডিয়া এবং জনগণের মূল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ওসমান হাদিকে নিয়ে জনগণের যে আগ্রহ, যে যার মৃত্যুকে কেন্দ্র করে শোক দেখেছি, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার 100%-1 দেখছি না। এটা কেন? এই অযোগ্য বিএনপির কারণে হয়েছে। এবং বিএনপির কপাল খারাপ যে খালেদা জিয়া আমার বিশ্লেষণ অনুযায়ী স্বাভাবিক সময়ে মারা গেছেন, মানে আগে মারা গেছেন বিষয়টা আমি মনে করি না। তবে কোন রকম ওই যে বলে না যে পিত্তে পরাণ ছিল, ওরকম বেঁচে ছিলেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ নোসেল। সেই জায়গায় তারেক রহমান দেশে আসলেন, ভোটার হলেন, তার গুরুত্বপূর্ণ যত সফর ছিল, কবর জিয়ারত, স্মৃতিসৌধে যাওয়া, মাজার জিয়ারত করা, পার্টি অফিসে যাওয়া, 2 পার্টি অফিসেও বসা শেষ, চেয়ারপারসন কার্যালয়েও বসেছেন, আবার নয়াপল্টন কার্যালয়েও বসেছেন, সবকিছু নিজের ভোটার হওয়া সব যখন শেষ, নমিনেশন পেপার সাবমিট করা শেষ, সব ঝামেলা টামেলা গোছানোর পরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ। মানে এতে মানুষ মনে করছে যেটা অতি সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এটা করেছে, এবং তারেক রহমান এসেছে গিয়েছে। তারপরে তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? এখান থেকে প্রমাণিত হলো, মানে জনগণ মনে করছে যে এটা বিএনপির সাজানো নাটক, কিন্তু বাস্তবে হয়তো সাজানো নাটক না। কিন্তু পলিটিক্স পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাস্তব যা হোক, জনগণ কি মনে করছে এটা ইম্পর্টেন্ট। যাই হোক, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি পন্থী ছাত্রীরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান দিতে পারলো না, কিন্তু ইসলামপন্থীরা খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে, সম্মান দিতে চায়, দোয়া করছে আল্লাহর কাছে। আর বিএনপির লোক কিন্তু ঠিকমতো দোয়াও করতে পারে না, তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। দর্শক শ্রোতা, আমি ওপেন আপনাদেরকে বলছি, কয়েকজন মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিকে সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না। গোরখদক আব্বাস, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ এবং তার ছেলে মির্জা ফাক, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এদের এলাকায় ভালো কোনো মানুষকে বেছে নেন, যোগ্য কোনো মানুষকে বেছে নেন। যেই মুহূর্তে আপনারা এই লোকগুলোকে ভোট দিবেন, বাংলাদেশের অস্তিত্বকে আপনারা নষ্ট করবেন। যেই মুহূর্তে এই বাচ্চাদের আপনারা ভোট দিবেন, সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, এই বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার, ঠিক যেভাবে হাসিনাকে মুখ মার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি, জিয়ার সন্তান এবং বেগম জিয়ার সন্তান বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার আছে।
কিন্তু তার একটা অধিকার নাই, অপরাজনীতি করার অধিকার তার নাই। সে জিয়ার সন্তান হোক, মুজিবের সন্তান হোক, তাদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতির মাধ্যমে ২০ কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার অধিকার তাদের নেই। এবং তাদেরকে ২০ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ড্রামা করতে দেব না। আমার সাথে কে আছে, কে থাকবে, আমি এই চিন্তা করি না। আমাকে কে বাঁচিয়ে রাখবে, কে মারবে, এটার জন্য আমি নির্ভর করি মহান আল্লাহ পাকের উপরে। একটা কথা, if I become the last person to stand for the sake of sovereignty of Bangladesh, I will. Even if someone approach me with a gun, still I will say, Bangladesh জিন্দাবাদ। আমার ওই দেশটাকে টিকিয়ে রাখতে হবে, আমার স্বার্থে, আমার বাবা মার স্বার্থে, আমার পূর্বপুরুষদের পরিচয়ের স্বার্থে ওই দেশটাকে আমার টিকাতে হবে। কারণ ওই দেশটা কারো দয়ার দান না। আপনারা চাইলে আমার সত্যের সাথে আপনারা যোগ দিতে পারেন। মিথ্যাচারিতা, ভণ্ডামি, অবিচার এগুলোকে সাপোর্ট করা যাবে না। হিন্দু সিনেমা দেখা যাবে না, ভারতের চিকিৎসা করা যাবে না, ভারতীয় কেনা যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা সবাই বলবেন তারেক রহমানের রাজনীতি করবে না, হাসিনা রাজনীতি করবে না। রাজনীতি করবে, অপরাজনীতি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাদি হত্যার বিচার চাই। আমি শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, যে কোনো মূল্যে। তারেক রহমান সাহেব, আপনার প্যান্টের জিপার খোলা। তারেক রহমান সাহেব, আপনার প্যান্টের জিপার খোলা, আপনার পরনে জাইঙ্গা নাই। সময় আসবে, আজকের মার্টিন লুথার কিং বলে বাংলাদেশের আপনাকে, 2 দিন পরে বলবে আপনার প্যান্টের জিপার তো খোলা, আপনি তো জাইঙ্গা পরেন নাই। আমি যে কব মুখ খোলার আগে তারা মুখ খোলা শুরু করে দিয়েছে। বি কেয়ারফুল।